গুম খুন চাঁদাবাজিতে অতিষ্ঠ দেশ, মুক্তির পথ খুঁজছে জনতা। যখন প্রশাসনেই অপরাধের আশ্রয়দাতা, জনগণ যাবে কোথায়? দেশ জুড়ে গুম খুন চাঁদাবাজি ঘটনা এখন নতুন কোনো সংবাদ নয়। প্রতিদিনই কোথাও না কোথাও কোনো মানুষ হারিয়ে যাচ্ছে, গুম হচ্ছে, খুন হচ্ছে। কোথাও বাধ্য হয়ে চাঁদা দিয়ে ব্যবসা বাণিজ্য চালিয়ে যাচ্ছে মানুষ অপারক। কিন্তু ভয়াবহ বাস্তবতা হচ্ছে এই অপরাধের সঙ্গে জড়িত খুদ প্রশাসনের লোকেরাই। তাদের নাকের ডগায় বসে এই অপরাধীরা প্রতিনিয়ত খুন খারাপি চাঁদাবাজি উপেল্লি করে যাচ্ছে। কিন্তু প্রশাসনে যখন তাদের আশ্রয়দাতা, তখন জনগণ কোথায় যাবে, কোথায় আশ্রয় চাবে? তাদের তো মাথা লুকানোর মতো, আশ্রয় গ্রহণ করার মতো কোনো পথই নেই। যেখানে জনগণ আশ্রয় চায় সেখানেই তাদের ভয়। দেশ এখন কোথায় দাঁড়িয়ে? অপরাধ চক্রের বাস্তব চিত্র। হকার, ব্যবসায়ী, পরিবহন চালক থেকে শুরু করে সরকারি অনুমতির অপেক্ষা থাকা সব শ্রেণীর মানুষই রক্ষা পাচ্ছে না এই চাঁদাবাজের হাত থেকে। পুলিশের কিছু সদস্য মামলা এড়ানোর নামে টাকা নেয়, আবার প্রশাসনের ভিতরে বসে কিছু কর্মকর্তারা সরকারি কাজ দ্রুত করে দেওয়ার নামে ঘুষ খাচ্ছে প্রতিনিয়ত। রাজনৈতিক ছাত্রছায়ায় গড়ে উঠেছে চাঁদাবাজ, টেন্ডারবাজ, গুম, হত্যাকারীর মতো বড় বড় দল, যাদের আশ্রয় দিচ্ছে খুদ প্রশাসনেই। জনগণের উদ্বেগ ও আতঙ্ক। জনমানুষের কাছে একটি প্রশ্ন, আজ প্রশাসন যদি ঘুষ খায়, পুলিশ যদি চাঁদা তোলে, তাহলে মানুষ যাবে কোথায়? কাকে বিশ্বাস করবে? যেখানে সরকার পক্ষের লোকেরাই এই চাঁদা, গুম, খুন, সন্ত্রাসীদের সাথে সম্পৃক্ততা তাদের, মানুষ কোথায় যাবে? এর সলিউশন কি দেশের আছে? দেশ আজকে কোথায় যাচ্ছে? দেশ এমন এক জায়গায় পৌঁছাচ্ছে যেই জাহিলিয়াতকে হার মানাচ্ছে। প্রকাশ্যে মানুষকে খুন করা হচ্ছে, মানুষ তামাশা দেখছে, বলার মতো সাহস পাচ্ছে না। প্রশাসনের লোকেরা দেখেও না দেখার বান ধরছে, এমনকি অপরাধীদেরকে বাঁচানোর চিন্তা ভাবনা করছে। তাহলে আমাদের মুক্তির পথ কি? 1 নম্বর হচ্ছে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা। জনগণ কিংবা প্রশাসন যেই অপরাধী হোক না কেন, তার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে এবং প্রকাশ্যে তার রায় কার্যকর করতে হবে। 2 নম্বর, স্বতন্ত্র কমিটি গঠন। দুর্নীতির অভিযোগগুলো যেন রাজনৈতিক প্রভাব থেকে মুক্ত তদন্তের মাধ্যমে প্রমাণিত হয়। 3 নম্বর হচ্ছে জনসচেতনতা ও মিডিয়ার স্বাধীনতা। সোশ্যাল মিডিয়া ও সংবাদের মাধ্যমে মানুষকে ভয়হীনভাবে গড়ে তুলতে হবে, যাতে তারা প্রতিবাদের বিরুদ্ধে আওয়াজ তুলতে পারে, প্রতিবাদকে রুখে দিতে পারে। তা মানুষকে এই ভয়হীনতা দূর করতে হবে মিডিয়ার মাধ্যমে। 4, সুশাসনের জন্য আন্দোলন। যেখানেই অপরাধ হোক না কেন, যে স্থানে যে জায়গায় অপরাধ হোক, মানুষ যদি সম্মিলিতভাবে এই অপরাধের বিচার চায় এবং এই অপরাধের বিরুদ্ধে রুখে দাঁড়ায়, তাহলে এই অপরাধ গড়া থেকে বিরত থাকবে। অপরাধীরা কখনো অপরাধ করার সাহস পাবে না। এর জন্য সম্মিলিতভাবে অপরাধ রুখে দেওয়ার জন্য জনবল তৈরি করতে হবে, জনমত তৈরি করতে হবে এবং তা রুখে দেওয়ার প্রস্তুতি গ্রহণ করতে হবে। 5, প্রশিক্ষণ ও মানসিক পরিবর্তন। প্রশাসনিক কর্মকর্তা ও পুলিশদের মধ্যে সমাভিত্তিক মানসিকতা তৈরি করতে হবে, তাদের ট্রেনিং দিতে হবে, তাদেরকে প্রশাসনিক ও মূল্যবোধ ভিত্তিক পরিবর্তন আনতে হবে। তাদের মনোভাব পরিবর্তন হলে এই অপরাধ আর সাড়া পাবে না। গুম হারাম হয়ে যায় ভয়ে, তখন চাঁদাবাদীরা স্বাভাবিক হয়। তখন আইন রক্ষক হয়ে যায় ভক্ষক, তখন জাতি গভীর সংকটে পতিত হয়। অতএব এখনই সময়, সম্মিলিতভাবে সবাই নিজ স্থান থেকে প্রতিবাদ গড়ে তুলুন। সরকার কর্মকর্তা যারা আছে তাদের মনোবল এবং প্রশাসন কাঠামো সঠিক হোক, তাহলে একটি সুষ্ঠু দেশ মানুষ উপহার পাবে, শান্তিতে বসবাস করতে পারবে, জাহিলিয়াত থেকে মুক্তি পাবে। তো আপনারা দেখছিলেন নুরসিং টিভি, সাথে ছিলাম আমি MS জালাল। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে, অবশ্যই শেয়ার করে জনমতের কাছে পৌঁছায় দিন। সবাইকে আওয়াজ তুলতে বলুন,
প্রতিবাদের বিরুদ্ধে। মুক্তির পথ একটাই, প্রতিরোধ, প্রতিবাদ এবং প্রচার। এজন্য সত্যকে প্রচার করতে নূর সিংহের সাথে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।